দীর্ঘ প্রায় ১৬ বছর পর আগামীকাল রবিবার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ, উৎফুল্ল নেতাকর্মীরাও। চলছে সম্মেলন মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ ও দলের কল্যাণে ত্যাগীরাই নির্বাচিত হবে আশা কেন্দ্রীয় নেতাদের। সারা দেশে কিন্তু আজকে দল ঐক্যবদ্ধ, যেমনি আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমান এবং আমাদের স্থায়ী কমিটি যাকে যেখানে মনোনয়ন দেবে সে নির্বাচন করবে, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। বিএনপির সম্মেলন ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, রাজশাহীতে দীর্ঘ 16 বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, আর সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিএনপির নেতাকর্মীরা যে সম্মেলন স্থান রাজশাহীর ঈদগাহ ময়দানের পাশে এখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কালকে বিকাল দুপুর 2টা থেকে সম্মেলনের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং পরে দ্বিতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। আমরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সম্মেলনে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, যে কারণে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসবের আমেজ কাজ করছে। তারা বলছেন যে সম্মেলনকে কেন্দ্র করে তারা একটি মিলন মেলায় পরিণত হবে রাজশাহী মহানগরী। আর রাজশাহী মহানগরী কিন্তু ইতিমধ্যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, নগরী জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে দল ও দেশের জন্য যারা কাজ করবেন এমন যোগ্য নেতাই সম্মেলনের মাধ্যমে নির্বাচন করা হবে এবং এই সম্মেলনের মাধ্যমে বিএনপির যে রাজশাহী মহানগরীতে যে ছোটখাটো বিভেদ রয়েছে সেই বিভেদ ভুলে সবাই ঐক্য গড়ে তুলবেন, একসাথে কাজ করবেন দেশ এবং দলের জন্য। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সাদিয়া, মর্তুজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।